আজকে ওয়েদারটা খুবই ভালো। আর সবচেয়ে প্রথম গুড মর্নিং। এখন 8:30 বাজে, একটু লেটই উঠলাম। এখন ওয়েদারটা খুবই ভালো আজকে, মানে খুব উপযুক্ত চান করার জন্য। আর রোদ উঠেছে, রোদ উঠেছে। আর থ্যাংক গড রোদ উঠেছে। কালকে থেকে যে বৃষ্টি হচ্ছে, সকালবেলা আমরা নামতেও পারিনি, সমুদ্র উত্তাল সমুদ্র ছিল, সেটা আর এখন আজকে নেই। মোটামুটি এখন উপযুক্ত। আমরা তোমাদের একটু দেখাবো যে কেমন ওয়েদার। দেখো, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েদার। কাল বা পরশু দেখছিলে সমুদ্রের জল কতটা এসেছিল, আজকে দেখো কোথায় গেছে। ওইটাই হচ্ছে নর্মালি থাকার জিনিস, সমুদ্রে যে ওইখানে অব্দি থাকার জিনিস, কিন্তু বৃষ্টির জন্য, নিম্নচাপের জন্য হয়তো এ শুধু চলে এসেছিল জলটা। আজকে আমরা চান করতে যাব। আজকে আর ফোনটা নিয়ে যাব না আমরা, কারণ চানটা করবো, উপভোগ করবো। আমরা তোমাদের আগেই দেখিয়ে দিলাম, দেখো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি, একটু আগে ফিরলাম। এখন বাজে ঘড়ির কাঁটাতে 2টো। সমুদ্রতে প্রচণ্ড চান করেছি আজকে মন ভরে, কেননা দুদিন যেহেতু যেতে পারিনি, তোমাদের বললাম। আর বেরোনোর আগেও বললাম যে চান করতেই যাচ্ছি সমুদ্রেতে। প্রচুর চান করেছি, অনেকটা চলেও গেছিলাম আমরা। ভীষণ এনজয় হয়েছে আজকে। তারপর এলাম বাড়িতে, চান টান করলাম। এই যে চুল খুলে রেখেছি, শুকনো হবে। আর তারপরে লাঞ্চও অর্ডার দিয়েছিলাম, তোমাদের বললাম যে লাঞ্চ এলে দেখাবো। এখন লাঞ্চ চলে এসছে, তাহলে দেখো আজকে আমরা কী কী অর্ডার দিয়েছি। আজকে সেরকম কিছু প্ল্যান নেই, প্ল্যান ছিল মানে যাবো এপাশ ওপাশ যাবো ভেবেছিলাম, কিন্তু যে টোটোটা আমরা বুক করেছিলাম তার একটু সমস্যা হচ্ছে, পার্সোনাল প্রবলেমস, ওই জন্য আজকে না করে কালকের দিনটা বললাম ঠিক আছে, তাহলে কালকে আমরা যাবো, কোনো অসুবিধা নেই। আজকের দিনটা এমনি হাঁটি হাঁটি করে দেখি, এই চারপাশটা দেখবো হোটেলের। আর আমাদের তো একটা ভীষণ সুন্দর জায়গা আছেই বসার, আমাদের হোটেলে লাগোয়া, যেটা তোমাদের দেখিয়েছি, ওটাতে গিয়ে বসবো সন্ধ্যাবেলা। আর দেখা যাক, এখন খাওয়া দাওয়া করবো। বর গেছে এইমাত্র চান করতে, আসুক। বাচ্চাটার খাওয়া হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, তারপর রেডি হয়ে বেরোবো। যদি বেরোই আমরা অন্য কোথাও যাই, তোমাদের সামনে আসবো। আর যদি হোটেলের মধ্যেও থাকি, মাইসেসেও থাকি, তাহলেও কিন্তু তোমাদের সাথে একটু বকবক আমি করবো। ঠিক আছে, আসবো মানে হাজিরা দিতে আসবো, পুরোপুরি অফ হয়ে যাব না। ঠিক আছে, তাহলে চলো খাবারটা দেখে নাও কী কী আজকে অর্ডার দিয়েছি। আর তোমাদের ওখানে কি এখনও বৃষ্টি হচ্ছে? আমি যা খবর পেলাম তো হচ্ছে। আমার আজকে কিন্তু এখানে সকালবেলা থেকে টিপটিপ করে একটু পড়ছিল, একদম ভোরবেলা, মানে ওই 4টে 4:30-এর কাছাকাছি। তারপর বর যখন ভিডিও করলো ওই মোমেন্টটা, মানে ওই সময় বললো যে নাকি হয়নি, মানে। আর তারপর তো ভালোই রোদ উঠে গেছে। আজকে আমি যে গেলাম বেশ ভালো রোদ ছিল এখানে, মানে বোঝা যাচ্ছে আকাশ ক্লিয়ার হয়ে গেছে। তো চলো বেশি কথা না বলে খাবারটা দেখাই যে লাঞ্চ মেনুতে কী কী আছে। দেখো বন্ধুরা, আজকের লাঞ্চ বললাম তোমাদের দেখাবো। এই দেখো, একটা ভেজ থালি আমরা নিয়েছি। যা তরকারির পরিমাণ দেয় এটা আমাদের দুজনের হয়ে যায়, সেই জন্য একটাই ভেজ থালি নেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে আমার মাছ, এটা পার্শে মাছ, ওটা পার্শে হচ্ছে সর্ষে দিয়ে ঝাল, ঠিক আছে। আর এইখানে নর্মাল যা কালকে দেখিয়েছি, পোস্ত আছে, এই যে পোস্ত, আলু ভাজা, পেঁয়াজ নিচে ওই যে উঁকি মারছে, পেঁয়াজ লঙ্কা লেবু, ফুলকপি আলু, ডাল পাঁপড় ভাত মিষ্টি চাটনি, এটা তো থাকেই। আর এদিকে নেওয়া হয়েছে একটা এক্সট্রা রাইস, কেননা আমরা এক থালি ভেজ থালি এটা নিয়েছিলাম, এটা সেই জন্য এই রাইসটা নেওয়া হয়েছে। আর পরের জন্য ওই যে চিংড়ি মাছের মালাইকারি, ওকে যদি অন্য কিছু না দিয়ে শুধুমাত্র চিংড়ি মাছের মালাইকারি দেওয়া হয়, ওটা দিয়েই বোধহয় দুবেলাও খেয়ে নেবে, সেই জন্যেই নেওয়া হয়েছে আজকেও। যে আমি বললাম যে বেকার যখন এসছো, ওখানে তো বাড়ি থাকলে তো সেরমভাবে করা হয় না, যখন এসছো তাহলে একবারে অর্ডার করে যা ইচ্ছা করছে খেয়ে নাও। তো চলো আমরা লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে আসি, দেখি যদি বিকালবেলা বেরোই আসবো, আর নয়তো যদি বাইরেও একটু যাই তোমাদের কাছে নিয়ে আসবো। ঠিক আছে, চলো টাটা। বন্ধুরা, বললাম যে তোমাদের একটা ডেমো দেখাবো আমরা কী করছি আজকে। বাইরে তো যাওয়া হলো না, কেননা ওটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেল। হতেই পারে পার্সোনাল প্রবলেম। আর ও টোটোতেই যাতায়াত করেছি, তো সেই জন্যে ওটা বললাম ঠিক আছে অসুবিধা নেই, কালকে আমরা যাবো। আজকে প্ল্যান মানে কালকে পোস্টপন করেছি, অসুবিধা নেই। এখন তো আছি, 1-2 দিন তো এক্সট্রা আছি, তো দেখা দেখে নেওয়া যাবে। আর আজকে এসে তোমাদের বললাম খাওয়া দাওয়া করে নিচে আসবো, এসে তোমাদের একটা ভিউ দেখাবো।
আচ্ছা বন্ধুরা, এইটা কি বলতো, এই যে বালির মধ্যে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে, মানে একদম খুব স্লো মুভমেন্টে। বলতে পারবে তোমরা কেউ? যদি বলতে পারো কমেন্টসে কিন্তু আমাকে জানাও। কিন্তু একটু পরে দেখো, তোমরা ঠিকই বুঝতে পারবে যে জিনিসটা কি। দেখতে থাকো। ওই দেখো, সমুদ্র এসে সত্যি দেখো কত নতুন নতুন জিনিস আমরা দেখতে পাই। তোর কি নাম? অ্যালফা তো তুই সবাইকে গরম দেখাচ্ছিস কি রে? এখানেও একটা আছে, এইটাই ফেললে তুমি? এখানে পরপরই আছে। হ্যাঁ, এই যে দেখুন এখানকার মেন সদস্য যারা, এটা এই গোটা দিককার গ্যাং, বিচ। হ্যাঁ, এদিককার গ্যাং গ্যাং। আমাদের ওই দিককার গ্যাং। ওই যে দেখছেন, ওইটা হচ্ছে আমাদের হোটেলের ওই সাইডে। ওরা ওইখানেও আমাদের আলাদা গ্যাং আছে। এরা আমাদের এরা আমাদের হচ্ছে মানে আমাদের কি বলবো, মানে যারা মানে পর্যটন মানে ঘুরতে গেলে গাইড গাইড করে এরা আর guide। এ হচ্ছে মানে দাদা। সবার দাদা, হ্যান্ডসাম কিন্তু দেখতে খুব। দেখুন, এরা হচ্ছে এই যে এই সাইডটা আছে, এই সাইডের হোটেলগুলো, বিচটা এরা আগলায়। এদের টেরিটরি এটা, দেখেছেন? কত দেখুন, আসতেই আমাদের ছেকে ধরেছে যথারীতি। ওই যে, আর ওই যে দূরে একজন বসে আছে, ওর সাথে ঝগড়া হয়েছে, ওই জন্য ওখানে বসে আছে, আসেনি। আর এরা আমাদের গাইড করে করে নিয়ে যাচ্ছে। জায়গার নাম বলে দিলেই কিন্তু এরা নিয়ে যাবে, এরা সব চেনা এখানকার। রীতিমতো বলতে গেলে ব্যাটালিয়ান, তাই না? আমাদের বডিগার্ড। আমার বাড়িতেও একটা আছে, তারা সে যদি গন্ধ পায় তাহলে যে কি হবে ভগবান জানে। এরা ঘেঁষে আসছে আমাদের। দেখো, আর একটা ফানি জিনিস দেখুন, এর দাঁতটা দেখুন, এর দাঁতটা দেখুন, কি কিউট, কি কিউট। দাঁত বেরিয়ে আছে। এবার জুতো দেবো পা দিয়েছি। চলুন পরে আসি, হ্যাঁ। এরকম মানে যারা এখানের বাসিন্দা, তারা এই এত মানে স্বর্গ ছেড়ে মানে আমাদের মানে মানে এনজি শহরের দিকে কেউ যেতেই চাইবে না। আমাদের যদি পেটের টান না থাকতো না, পেটের টানটা যদি না থাকতো আর কিছু চাই না, কিন্তু পেটের টানটা যদি না থাকতো আমি এখান থেকে কোথাও যেতাম না। বন্ধুরা বলবে আপনি তো পারেনই এখানে একটা জায়গা কিনে নিতে। এখানে বন্ধুরা মানে যা শুনছি, এখানে এক একটা জায়গা অনেক দাম, কোটি কোটি টাকার উপরে দাম। দেখো এটা, এই দেখুন আর একটা জিনিস দেখেছেন, এই তো আমাদের সঙ্গ ছাড়ছে না। এই দেখে যে, দেখে এই যে, এত সুন্দর লাগছে, এখান থেকে যেতে ইচ্ছা করবে না। আমরা তো এখানে কিছুক্ষণ থাকবো, সেই জন্য বললাম যে ঘোরাও। কি এখনো বলি যে ডিউরেশনটা অনেকটা হয়ে গেছে, আমরা কিন্তু এখনো ফিরিনি। চা খাবো, খেয়ে হোটেলে যাবো। টাটা। আর আমরা বসে আছি, আর তার সাথে হচ্ছে জমজমাট সন্ধেটাকে বানানোর জন্য 2 কাপ চা। এই যে 2 কাপ চা আর পাকোড়া, দেখেছো? ভীষণ অ্যামেজিং লাগছে, আর হাওয়া দিচ্ছে, ওয়েদার ভীষণ ভালো। চলো এই জিনিসটা এনজয় করি, আবার একটু বাদে ফিরে আসছি। হঠাৎ চা খেতে খেতে দেখছি ওটা কি নড়ছে ঘাসের মধ্যে। তারপর ক্যামেরাটা অন করে, ফ্ল্যাশ লাইটটা অন করে দেখি, ও বাবা, এ তো নতুন মেহমান। সেই জন্য তোমাদের জন্য একটু ক্যাপচার করে নিলাম। দেখতে কিন্তু কিউট, তাই না? ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজ রাতে ডিনার চলে এসছে। তাও এখন মোটামুটি রাত 10টা সাড়ে 10টা হয়েই গেছে, সাড়ে 10টা হয়েই গেছে। আজকে অর্ডার করলাম রুটি আর ডিম তড়কা, সিম্পলি অর্ডার করেছি। তো আমাদের মোটামুটি কারো খিদে এখনো পায়নি। দেখি রাত্রে যদি একান্তই খিদে পায় তাহলে খাবো, নাহলে বেশি ঘুরতে এসেছি তো তাই বেশি মানে করার দরকার নেই। তো এইটা দেখি তোমাদের আজ ব্লগটা শেষ করলাম। শুভরাত্রি, গুড নাইট।
আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। ওকে, টাটা।